তো হ্যালো গাইস, এই সাইন অফ ইভেকশনের 3 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইউকি মনে মনে বলতে থাকে, আমি আস্তে আস্তে ইসুমিকে ভালোবেসে ফেলেছি, আমি তার সাথে কথা বলতে চাই, সেই জন্য আমি সাইন ল্যাঙ্গুয়েজের বইটি তৈরি করছি। তারপরে আমাদের পাঁচটি সিন দেখানো হয়, সেখানে ইউকি ইসুমিকে বলে, তুমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাতে পারি। এটা শুনে ইসুমি বলে, আচ্ছা ঠিক আছে, আমিও শিখতে চাই। আর এইদিকে ইউকি মনে মনে বলে, আমি যখন রিনের সাথে সেই বারে যাব তখন আমি তাকে এই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি দিয়ে দেবো। আমি আস্তে আস্তে তাকে কখন ভালোবেসে ফেলেছি এটা আমি বুঝতে পারিনি। তারপরে আমাদের দেখানো হয় ইউকি এবং রিন আবারও সেই বারে আসে। ভেতরে ঢুকে ইউকি রিনকে দেখে বলে, এর আগের বার তাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল, কিন্তু সে এইবার একদম ঠিকঠাক আছে, কিন্তু আমি অনেক নার্ভাস আছি। তারপরে তারা দুজন বসে পড়ে এবং রিন দেখে ইউকির কানের সেই মেশিন থেকে অনেক আওয়াজ করছে। এটা দেখে সে তাকে বলে, তোমার কানের মেশিন থেকে অনেক আওয়াজ করছে। তারপরে ইউকি সেটা ভালো করে পড়ে নাই এবং রিন তাকে বলে, এইটা এরকম আওয়াজ করছিল কেন? ইউকি বলে, আমি যদি এটাকে ভালোভাবে না লাগাই তাহলে এইটা আওয়াজ করতে থাকে। আর এইসব কিছু দেখে ইসুমি বলে, তুমি এসব লাগানোর পরে কতটুকু শুনতে পাও? এটা শুনে ইউকি বলে, আমি এটা লাগানোর পরে হালকা হালকা শুনতে পাই, কিন্তু সব সাউন্ড গুলো একদম মিশকুশ হয়ে আসে, সেই জন্য আমি বুঝতে পারি না কোনটা কিসের সাউন্ড এবং সেই সাউন্ডটি কোথায় থেকে এসেছে, এগুলো আমি কোনো কিছু বুঝতে পারি না। এটা শুনে ইসুমি বলে, তোমার কি ছোট থেকে এই সমস্যাটি আছে? এবং ইউকি বলে, হ্যাঁ, এটা আমার ছোট থেকে এই সমস্যাটি রয়েছে। তারপর ইসুমির বস চলে আসে এবং বলে, আরে তুমি এগুলো কি করছো? তারপরে ইসুমি কাজ করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে ইউকি তার হাতের ইশারা করে ইসুমিকে ডাকে এবং ইসুমি এটা বুঝতে পেরে তার দিকে তাকায় এবং বলে, তুমি কি আমাকে ডাকছো? এবং ইউকি বলে, হ্যাঁ। তারপরে সে তার কাছে যায়, তখন ইউকি সেই সাইন ল্যাঙ্গুয়েজের বইটি তাকে দিয়ে দেয় এবং বলে, তুমি এইটা থেকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। আর সে সেই বইটি খুলে দেখে সেই বইয়ের ড্রয়িং গুলো অনেক কিউট লাগছিল। এটা দেখে রিন বলে, এই ড্রয়িং গুলো অনেক কিউট লাগছে। তারপরে ইসুমি সেই বইটি দেখে তার নিজের নাম বলার চেষ্টা করে এবং ইউকিকে বলে, সু এর উচ্চারণ কি এটা? এবং ইউকি বলে, এভাবে না, সু এর উচ্চারণ এভাবে হবে। এবং সে তার কাছাকাছি গিয়ে তাকে শেখাতে লাগে। শেখাতে গিয়ে সে মনে মনে বলে, তার আঙুলগুলা অনেক লম্বা। তখনই সে বুঝতে পারে সে ইসুমির অনেক কাছাকাছি চলে গিয়েছে। এটা দেখে সে অনেক লজ্জা পেয়ে যায় এবং তার গোটা মুখ লাল হয়ে যায়। এটা দেখে ইসুমি বলে, তোমার গোটা মুখ লাল হয়ে গেছে, আমি ট্যুর থেকে যে গিফটটি নিয়ে এসেছিলাম সেটার মতন তোমার মুখ লাল হয়ে গেছে। আর ইউকি সেই গিফটটির কথা মনে মনে ভাবে, সেই গিফটটির গোটা মুখ একদমই লাল ছিল। তারপর ইসুমি তার মুখটি উপরে করে দেয় এবং এটা দেখে রিন বলে, আরে তুমি এটা কি করছো? এরকম করলে সে লাফাতে শুরু করে দেয় এবং ইসুমি বলে, ও আচ্ছা সরি। এবং ইউকি বলে, আরে না না, কোনো সমস্যা নেই। তারপর ইসুমি বলে, তুমি সব থেকে বেশি কোন সাইন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করো? এবং ইউকি বলে, আমি কিউট আর ধন্যবাদ এই দুটি ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার করি। এটা শুনে ইসুমি কিউট ল্যাঙ্গুয়েজটি বলার চেষ্টা করে। আর এগুলা দেখে ইউকি মনে মনে বলে, সে যখন সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তখন তাকে দেখতে অনেক ভালো লাগে। তারপরে সেখানে একটি ছেলে এবং মেয়ে চলে আসে এবং তারা দুজন নেশা করে থাকে। নেশা করে এসে ইউকির পাশাপাশি বসে যায় এবং ইউকিকে একটি কার্ড দিয়ে বলে, এটা আমাদের সেলুনের কার্ড, তুমি যদি তোমার হেয়ার স্টাইল করাতে চাও তাহলে তুমি এখানে আসতে পারো। আর সেখানে তাকে মেয়েটি বলে, হ্যাঁ তুমি এখানে আসতে পারো, সে অনেক ভালোভাবে হেয়ার স্টাইল করতে পারে। আর ইউকি মনে মনে বলতে থাকে, তারা এগুলা কি বলছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তারপর ইসুমি তাদের কাছে চলে আসে এবং তাদেরকে ধরে অন্য বেঞ্চে বসিয়ে দেয় আর তাদের এইসব কিছুর জন্য ইউকির থেকে ক্ষমা চাই। তারপরে ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির কাছাকাছি চলে যাচ্ছে আর সেখানকার বস এসে তাদেরকে বলে, তারা স্কুলের ফ্রেন্ড, তারা একসাথে স্কুলে পড়তো। তারপর ইউকি এবং রিন বাসায় আসার জন্য দোকান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে ইউকি দেখে সেই মেয়েটি ইসুমির অনেক কাছাকাছি চলে গিয়েছে। আর রিনও এটা দেখে ফেলে এবং রিন সেই বসকে জিজ্ঞাসা করে, তারা দুজন এত কাছাকাছি যাচ্ছে কেন? এটা দেখে সেই বস বলে, তারা ছোটবেলার ফ্রেন্ড, সেই জন্য তারা সবসময় এরকম ভাবেই থাকে। আর ইউকি তাকে জিজ্ঞাসা করে, তারা দুজনকে একে অপরকে ভালোবাসে? এইটা পরে সেই বসটি বলে, আরে না না, এমন কোনো কিছুই না, আর আমার মনে হয় না তারা ভবিষ্যতে কোনো সময় একে অপরের সাথে প্রেম করবে। এটা শুনে রিন বলে, কিন্তু কেন? বসটি বলে, এটা তোমাদের না জানলেও চলবে। আর তারা সেখান থেকে চলে যাবে। তখন ইসুমি ইউকিকে বলে, তুমি সাবধানে বাসায় যেও। আর ইউকি বাসায় যেতে যেতে তাদের সম্পর্কে ভাবতে থাকে এবং মনে মনে বলে, আমার সেই বসটির কথা মেনে নেওয়া উচিত, এখন আমার তার কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে আমাদের ইউকিকে বাসায় দেখানো হয়, সে তার মাছকে খেতে দিচ্ছিল এবং মনে মনে বলতে থাকে, তারপর থেকে আজকে 4 দিন হয়ে গেছে, আমি সেই কথাটি এখনো মাথা থেকে ভোলাতে পারছি না, আমাকে এই কথাটি মাথা থেকে নামাতেই হবে, সেই বসটির কথা আমাকে মানতেই হবে। তারপরে সে এগুলা ভাবতে ভাবতে ইসুমিকে মেসেজ দেয় এবং বলে, তুমি কি এখনো জাপানেই আছো নাকি কোথাও ট্যুরে গিয়েছো? এবং ইসুমি সাথে সাথে রিপ্লাই দিয়ে বলে, না আমি এখনো জাপানেই রয়েছি, আমাদের কলেজের পাশে একটি দোকান রয়েছে, আমি ওইখানেই আছি, তুমি যদি দেখা করতে যাও তাহলে তুমি সেখানে আসতে পারো। আর ইউকি এটা শুনে তার সাথে দেখা করার জন্য রেডি হয়ে যায় এবং তখনই তার আম্মু চলে আসে এবং বলে, তুমি কি কোথাও যাচ্ছ? এটা শুনে ইউকি বলে, হ্যাঁ আমি একটু সময়ের জন্য বাইরে যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এবং সে এটা বলে বাইরে চলে আসে এবং বাইরে এসে বলতে থাকে, আমার হাতে শুধু 2 ঘন্টারও কম সময় রয়েছে, আমি এই সময়ের মধ্যে কখনো কারোর সাথে দেখা করতে যাইনি, এই প্রথম আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি। এটা বলতে বলতে সে ঐশীর সামনে দিয়ে দৌড়ে চলে যায় আর ঐশী এটা দেখে তার
মাথায় টিস্যু ছুঁড়ে মারে এবং তাকে বলে তুমি এই সময় কোথায় যাচ্ছ। এটা শুনে ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলে আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এবং সে আবারও সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগে। এটা দেখেও সে আবারও তার মাথায় টিস্যু ছুঁড়ে মারে এবং ইউকি বলে আরে এর কাছে কতগুলো টিস্যু রয়েছে। তারপরে ওশি তার কাছে গিয়ে বলে তুমি কি কারোর সাথে দেখা করার জন্য যাচ্ছ। এবং ইউকি অদ্ভুত ধরনের মুখ বানিয়ে বলে হ্যাঁ আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ওশি বলে তুমি কি সেই ছেলেটির সাথে দেখা করতে যাচ্ছ যার চুল সিলভার কালারের। এটা শুনে ইউকি বলে হ্যাঁ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। এটা শুনে ওশি বলে তোমার সেই ছেলের সাথে দেখা করা উচিত না, সেই ছেলেটি শুধু তোমার ফায়দা নিচ্ছে। এটা শুনে ইউকি বলে তোমার তার সম্পর্কে এইগুলা বলা উচিত না। এবং সে তাকে এটা বলে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বলে আমার রেস শুরু হয়ে গেছে, আমি এখন পিছে ফিরতে পারবো না, আমাকে শুধু সামনে এগোতে হবে। এটা বলতে বলতে সে সেখানে চলে আসে এবং ইসুমি তার জন্য একটি ড্রিঙ্ক নিয়ে আসে এবং বলে এই নাও। আর ইউকি এটা দেখে সেইটি টাকা দিতে যাবে, তখন ইসুমি বলে টাকা দেওয়ার কোনো দরকার নেই। তারপরে ইসুমি অন্য দেশের একটি টাকা বের করে এবং বলে তুমি কি এটা নেবে। আর ইউকি সেটা দেখে বলে এটা কোন দেশের টাকা। এটা শুনে ইসুমি বলে আমি কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমি সেখান থেকে এটি নিয়ে এসেছি। আর ইউকি মনে মনে বলে সে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, সে অনেকগুলো দেশ চিনে। আর ইসুমি এদিকে বলতে থাকে আমি যখন প্রথম ঘুরতে যাই তখন আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখানকার ভাষা আমাদের দেশের থেকে একদমই আলাদা। আমি সেখানে যাওয়ার পর থেকেই দেশ বিদেশ ঘোরা শুরু করে দিই এবং অন্যান্য ভাষা শেখা শুরু করে দিই। আমি প্রথমে আমার গোল দেশের বাইরে খুঁজতে শুরু করে দিই, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমার মনে হচ্ছে আমার গোল আমার শহরে রয়েছে। আর ইউকি বলে তুমি কি কোনো কিছু বললে। এবং ইউকি লিখে বলে আচ্ছা তুমি বাইরের দেশে কিসের জন্য যাও আমি জানতে চাই। এবং ইসুমি বলে তুমি যখন আমার আরো কাছাকাছি আসবে তখন আমি তোমাকে জানাবো। এবং ইউকি বলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছাকাছি যেতে চাই। এবং ইসুমি বলে এটা তুমি সাইন ল্যাঙ্গুয়েজে বলো। এবং ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে বলতে লাগে তখনই ইসুমি তার হাত ধরে ফেলে এবং ইউকি এটা দেখে অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু তার অনেক ভালো লাগে। এবং সে মনে মনে বলে সে যখন আমার এইভাবে হাত ধরে তখন আমার মনে হয় আমি তার ইশারায় নাচছি, কিন্তু আমার অনেক ভালো লাগে সে এইভাবে হাত ধরলে। তারপরে তারা বাইরে চলে আসে এবং ইসুমি বলে দেখো বাইরে বরফ পড়ছে। আর ইউকি বরফ দেখে বলে আমার বরফ অনেক ভালো লাগে। এটা শুনে ইসুমি বলে আই লাভ ইউ। এটা সাইন ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে। তারপরে ইউকি তাকে এটা শিখিয়ে দেয় এবং ইসুমি বলে আমি কোনো সময় এটার ব্যবহার করব। এবং ইউকি বলে তুমি এটা এভাবে কাকে বলবে। এবং ইসুমি বলে এটা সময় আসলে তুমি বুঝতে পারবে। তারপর ইসুমি আরো বলে আচ্ছা চলো আমি তোমায় বাসা পর্যন্ত ধুয়ে আসছি। তারপরে তারা বাসার দিকে যেতে থাকে এবং বাসায় যেতে যেতে ইসুমি একটি কারকে দেখে ইউকিকে সাইডে করে দেয়, যেখান দিয়ে মানুষ যা আশা করে সেখান দিয়ে তাকে হাঁটতে দেয়। আর সে নিজে রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে, কারণ কোনো গাড়ি এসে তাকে হর্ন দিলে ইউকি সেটা শুনতে পাবে না, সেজন্য তাকে সাইড করে দেয়। তারপরে বাসায় যেতে যেতে ইউকি ইসুমিকে বলে সেই মেয়েটি কে ছিল, সেটি কি তোমার গার্লফ্রেন্ড ছিল। এটা শুনে ইসুমি বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তাকে উল্টো জিজ্ঞাসা করে সেই ছেলেটি কে ছিল যে কলেজে তোমার সাথে কথা বলছিল। এটা শুনে ইউকি বলে সেই আমার ছোটবেলার ফ্রেন্ড, তাছাড়া কোনো কিছুই না। তারপর ইউকি তাকে আরো জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের আবার কবে দেখা হবে। এটা শুনে ইসুমি বলে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। এবং ইউকি সাইন ল্যাঙ্গুয়েজে একটা কথা বলে, সেটা দেখে ইসুমি বলে এটার মানে কি প্রমিস। তারপরে তারা দুজন একে অপরকে প্রমিস করে যে তারা খুব শীঘ্রই দেখা করবে। তারপর ইসুমি তার বাসায় চলে আসে এবং বাসায় এসে দেখে সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে এবং সে সেই মেয়েটিকে বলে তুমি এখানে কি করছো। এবং সেই মেয়েটি বলে আমি আজকে তোমার সাথে থাকবো। এবং ইসুমি বলে আমি তোমাকে এর আগের বার থাকতে দিয়েছিলাম, কারণ এর আগের বার আমার বন্ধু তোমার সাথে ছিল। আর সেই মেয়েটি ইসুমির কাছাকাছি চলে গিয়ে বলে আরে তুমি এটার মানে বুঝতে পারছো না। তারপরে তারা দুজন বাসার ভেতরে চলে যায় এবং বাসার ভেতরে গিয়ে সেই মেয়েটি বলে তুমি কি কোনো কিছু খাবে। এবং ইসুমি বলে না আমি কোনো কিছু খাবো না, আর তুমি এখানে থাকা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। তারপরে সে বাসার বাইরে চলে আসে আর সেই মেয়েটিও তার সাথে বাসার বাইরে চলে আসে এবং তাকে ধরে বলে আরে তুমি বাসার বাইরে যাচ্ছ কেন, তুমি একটি মেয়েকে একা রেখে বাসা থেকে চলে যাবে। আর ইসুমি এটা শুনে বলে তুমি একটু আস্তে কথা বলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো আর তোমার চিল্লানোর কারণে প্রতিবেশীদের সমস্যা হবে, আর বাইরে বরফ অনেক বেশি পড়ছে, তোমার বাইরে থাকা ঠিক হবে না। তারপরে সে ঘরের ভিতরে গিয়ে চিল্লাতে থাকে এবং বলতে থাকে সে একটি মেয়েকে এভাবে একা রেখে চলে গিয়েছে, আমি এই ড্রিঙ্কটি খাওয়ার পরেই বাসা থেকে চলে যাব। তারপরে সে তার সামনে একটি সাইন ল্যাঙ্গুয়েজের বই দেখতে পাই। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।